গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু তোমরা যদি বাড়িতে ট্রাই করো ভীষণ উপকারী পাবে। একটা উপকারিতা আছে এই ভিডিওটার মধ্যে, এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আমি তো উপকার পেয়েছি, আশা করছি তোমরাও পাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। উপকরণের মধ্যে আছে এখানে জোয়ান আছে, আছে হচ্ছে মৌরি, আদা, হলুদ, আর এখানে আমলকি বাজার থেকে কিনে নিয়ে এসে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে একটুখানি একটা তাওয়ার মধ্যে হালকাভাবে একটুখানি ভেজে নেব, শুকনো। তো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে জোয়ান দিলাম, তারপরে দেব মৌরি। পুরো মৌরিটা আমি এখানে ইউজ করলাম না, একটু রেখে দিলাম। এবার কেটে রাখা আমলাগুলো, আর হলুদ আর আদা দেবো না, এগুলোকে একটু হালকাভাবে গরম করে নেব। এটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে উপকরণগুলো, সেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তোমরা সবাই জানো আমলা আমাদের শরীরে খুব উপকার করে, জোয়ানও আমাদের খুব উপকার করে, হলুদ, কাঁচা হলুদও পেটের পক্ষে খুব ভালো। তারপরে আদা আমাদের পেটের পক্ষে খুবই ভালো, কারণ এগুলো সবই হজমের কিন্তু খুব উপকার করে, হজমের জন্য। হালকাভাবে একটুখানি নেড়ে নিচ্ছি, তাহলে না হলে এগুলো মিক্সিতে যখন এগুলোকে গুঁড়ো করবো, তাহলে যেহেতু আমলাতে একটা কাঁচা আমলায় একটা জল জল ভাব থাকে, তার জন্যই এটা একটুখানি নেড়ে নিয়ে, আর কিছু না। এইভাবে প্রতিদিন এই উপকরণটা করে তোমরা স্টোর করে রেখে দাও, আর প্রতিদিন রাত্রিবেলায় 1 চামচ করে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। এবার যখন সকালবেলায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে কিন্তু এই খালি পেটে এই জলটা খেয়ে নেবে। যাদের গ্যাস অম্বল আছে আর যাদের হজমের প্রবলেম আছে, তাদের জন্য এইটা খুব উপকার করবে। একবার বাড়িতে করে খাও, করে কিন্তু বন্ধুরা আমাকে অতি অবশ্যই তোমাদের ফলাফলটা জানাবে। আমি তো এইভাবেই খাই এবং আমি উপকার পেয়েছি, তার জন্যই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমার হালকা গরম হয়ে গেছে, একটা গন্ধ ছাড়ছে আর মৌরি জোয়ানের, বেশি কিন্তু ভাজবে না, একদম হালকা আছে এটাকে ইয়ে করবে, পুড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো এটা আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে এটাকে ঢেলে নেব। তো একটা মিক্সির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। সব মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে আদাগুলো আছে, আদার টুকরোগুলোও দিয়ে দিলাম, আর সাথে হলুদটাও দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নেব। চলো, তো দেখতেই পাচ্ছ সব একবারে ভালো মতো ডাস্ট হয়ে গেছে। এই যে এইবার এটা একটা জারের মধ্যে আমি স্টোর করে রেখে দেব। তো দেখো এই যে জারের মধ্যে আমি স্টোর করে রেখে দিলাম এই যে জিনিসটা। তবে হ্যাঁ বন্ধুরা, আগেই বলে দিচ্ছি, যেহেতু এটাতে হলুদ ছিল আর আদা ছিল, তোমরা সবাই জানো আদার মধ্যেও একটু জল ভাব থাকে আর হলুদেও থাকে, সেহেতু এটা কিন্তু একবারেই শুকনো ডাস্ট পাউডার হয়নি, একটু এরকম টাইপের হয়েছে, ঠিক আছে? তাই অতি অবশ্যই করে বলবো এটা কিন্তু ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যেই রাখবে, তা না হলে কিন্তু এটা বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। তো ফ্রিজ থেকে বার করবে, প্রতিদিন রাত্রিবেলায় 1 চামচ করে, এরকম ছোট চামচের 1 চামচ করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, এবং তারপর সেই জলটা ভালো করে গুলে সকালবেলায় খালি পেটে খেয়ে নেবে। এটা এইরকমভাবে তোমরা বাড়িতে করে দেখো, আশা করছি তোমরাও উপকৃত হবে। শুধু এটা আমাদের হজমেই উপকার করে না, আমাদের মেদ যারা খুব মোটা হয়ে গেছো এটা নিয়ে, যাদের টেনশন, তাদের মেদটাও কিন্তু কমাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই আজকের মতো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা যারা এইটা ট্রাই করবে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কতটা উপকৃত হয়েছো।
আজকের মতো টাটা।